إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুনিয়াতে পাঠাইছেন বলছেন যদি আমাকে দুনিয়াতে না পাঠাই তাই দুনিয়াটাই আমার সৃষ্টি আমাকে যদি সৃষ্টি না করতো এই দুনিয়াটাই আমার সৃষ্টি রবির উপরে وقال النبي صلى الله عليه وسلم لا ولد الزوجين আমি দুইটা বছর ইসমাইলের বংশধর সেইখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইলেন আবার মক্কা শরীফে পানির অভাব প্রত্যেক গোত্রের মালিকেরা একত্র মিলাইয়া প্রত্যেক গোত্রের প্রধানেরা একত্র মিলাইয়া বলল কোথায় আছে আমি আমরা একটু দেখতে চাই কিভাবে দেখবা বলো যে সিরিয়াতে ধর্মযাজক আছে খ্রিস্টান ইহুদি সেই তার অন্তর চোখ দিয়া দেখিলে শুধাই কি আছে আমরা তার কাছে যাই সব গোত্রের প্রধানেরা আব্দুল মুতালিবকে লইয়া রওনা করেন সিরিয়া থেকে মরুর প্রান্তরে ওদের পানি শেষ হয়ে গেল এখন সবে বলতে একটু মারা গেল আমাদের কোনো উপায় নাই চোখটা কাটি শুরু করে দিল আব্দুল মুতালিব বলতে অপেক্ষা করো আমি একটু মাটি খুঁড়ে দেখি একটু মাটি খুঁড়তেই পানি চলচল করে উঠে আসলো মক্কার লোকেরা বলল যে প্রত্যেক গোত্রের প্রধানেরা বলল চাল উসিল্লায় মরুর প্রান্ত থেকে পানি উঠে যায় আমাদের সিরিয়া যাওয়ার দরকার নাই সেই যন্ত্র কোথায় আছে ভাই করতে পারবে আব্দুল মুতালিবকে নিয়ে আসলো এখানে মক্কা
বন্ধুদের জন্য প্রমাণ করে দিল। এখন প্রমাণ করার জন্য আমি তৈরি। সমাবের লোকেরা প্রত্যেক গোত্রের প্রধান রাষ্ট্রপতি আব্দুল মুত্তালিব যদি তুমি তোমার ছেলে আব্দুল্লাহকে কুরবান করো, এই সিলসিলা জমিনের মধ্যে চলতে থাকবে। পরে জমিনে পুরুষ পাওয়া যাবে না। তাদের মধ্যে কি করলাম বলে দেখো আব্দুল্লাহর বদলে আমরা অনুগ্রহণ করবো। ওইটা বাক্য পরীক্ষা দরকার আসে। পয়লা 10টা মিল আব্দুল্লাহর নাম আসলো, 20টা মিল আব্দুল্লাহর নাম আসলো, 30টা মুদ্রা 30টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো, 40টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো, 50টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো, 60টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো, 70টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো, 80টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো, 90টা মুদ্রার নাম দিল আব্দুল্লাহর নাম আসলো। 100টা মুদ্রার নাম দেওয়ার সাথে সাথে মুদ্রার নাম আসলো বাক্য পরীক্ষায়। 100টা মুদ্রার বিনিময়ে আল্লাহর রব্বির আব্দুল্লাহকে বাঁচাই দিলেন। 100টা মুদ্রা জবাবে আসলো। এই জন্য আমার নবী বলেন, আমি 2 জবার সন্তান। একবার ইসমাইল আলাইহিস সালামকে জবাব করবে, সেইখান থেকে আল্লাহ বাঁচাইল। আমার বাবাকে জবাব করবে, সেইখান থেকে 100টা উটের বিনিময়ে আল্লাহ আমার বাবাকে বাঁচাইল। এই জন্য তুমি বলেন আমি 2 জবার সন্তান। যখন মায়ের পেটে আসলেন তখন আব্দুল্লাহ শিয়া ব্যবসার জন্য গেলেন। মায়ের পেটে 6 মাসের অবসরে আব্দুল্লাহ এসছে, পেটে অসুস্থ হইয়া সেখানে মারা গেলেন। আল্লাহ নবী মায়ের পেটে আসলেন। আল্লাহ নবীর সুগন্ধিতের সমস্ত যেখান থেকে মা আমেনা চলেন সেইখানে সুগন্ধিতে ময়ময় হইয়া যায়। অন্তরের সুগন্ধি ছড়াইয়া পড়ে। আব্দুল মুত্তালিবের দিকে বলল, আব্দুল্লাহ বুকে বলো, এত বেশ কম করে দেন আমাকে। যেখানে যাই সেইখান দিয়ে বেশ কম করে সুগন্ধিতে ময়ময় হইয়া যায়। এত বেশ কম করে আমরা আমরা থেকে পাই, কোথায় এত টাকা পায়? আব্দুল মুত্তালিব যাইয়া আব্দুল্লাহ বিবিকে যখন বলল, আমেনা তুমি এত বেশ কম্বল মাথার করবো দরকার, বলতেছে বাবা আমি তো বেশ কম্বল তুমি যেই জানতে থাকলো সেখানে বেশ কম্বলের বন্ধের ময় হয়ে যায় সুগন্ধি। এইটা কিভাবে হয়? আমার পেটের সন্তানাতে সন্তানের সুগন্ধি সারা দুনিয়াতে বসতে থাকে রে বাবা। আমার কাছে টাকা নাই, আমি বেশ
তাইফে দিয়ে দিত। তাইফের ভাষা খুব শুদ্ধ আরবি ভাষা, এই জন্য তাইফ হয়। আমার নবীজির জন্মের পরে এখন যেখানে চমচম পাওয়া, এইখানে একটা বাজার দেখতে, বাজার। এই বাজারে আসি তাইফের লোকেরা, তাইফের নাম ফেলে আসি, এখান থেকে বাচ্চাদের নিয়ে যায়। কেউ নাই, সব যাত্রীরা যখন শুনছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাব নাই, তারা কাছে থাকে, কেউ ওনাকে নেয়। সব যাত্রীরা চলে গেল। আলিয়া মুসাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওনার যে কাঁদাটা ছিল ওইগুলো করছিল। উনি আস্তে আস্তে আসছেন, হাসিটাকে দিকে, বাচ্চা নেওয়ার মতো কোনো বাচ্চা না। বাচ্চাটিকে যে আমি নিয়ে যাই, একটা বাচ্চা ছিল। আর নিজেকে যখন নিয়ে বুকের মধ্যে ধরলেন, আমি জোয়ার ছিল না। আমার নবীকে বুকে ধরার সাথে সাথে দুধের জোয়ার এসে গেল। আমার নবীকে একটা দুধ খাইতে দিলেন। একটা দুধ খাওয়ার পরে আর দুধে লাগাই দিলেন, বলতে নবীজি খাইলেন না। আবার নবী জন্মের থেকে ইমানদার, জন্মের থেকে উনি কারো হক নষ্ট করেন নাই। একটা দুধ খাইলেন আর একটা দুধ খাইলেন না, কারণ নবীজি জানতেন ওনার একটা ভাই আছে, এই ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন। হালিমা মুসাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবীজিকে গাদার উপরে উঠাইলেন, এমন শক্তিশালী গাদা হয়ে গেল, সব গাদার সামনে হালিমা মুসাফিয়া রাদিয়াল্লাহু আনহা গাদা চলে গেল, সব পিছনে পড়ে রাস্তায় হয়ে গেছে। সে এক গরিব মানুষ, তার গাদার কোনো শক্তি ছিল না। আমাদের গাদার সামনে তার গাদা চলে গেল। যে বক্তি গুরুতর পদে সেই বক্তি 3 কেজি 4 কেজি 5 কেজি দেওয়া শুরু করে দিল। চারিদিকে এই জন্য আমার আল্লাহ বলে এখন কোন গাছের জন্য নয়, মাছের জন্য নয়, কোন প্রাণীর জন্য নয়, মানুষের জন্য নয়, চিনি জগতের জন্য আমার এখন রাজসভা যেখানে চলতে যান, দুর্বলরা যেখানে চলতে যান, সেখানে ঘাস পাওয়া যায়। তাই
টুকরা করতেই আমাদের সাগর বকরি গান দুম্বা যেখানে চলতে যায় সেখানে কোনো গাছ পাওয়া যায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বকরিগুলো যেখানে চলতে যায় সেখানে চাঁদ পাওয়া যায়। তোমরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছাগলের বকরির পিছনে দুম্বার পিছনে আমাদের বকরিগুলো নিয়ে যাও না কেন? নবীজি যখন 2 বছর বয়স হয়েছে এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মেয়ে বলতে, মা আমার মন চায় আমি যে সাগর চড়াইতে যাব, নবী মোহাম্মদকে একবার নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাতে বাইরে, তারপরেও আপনি বিনতি করার পরে পড়াই দিলেন। পাল্টাই দেওয়ার পরে যখন জঙ্গলে গেছেন, সাগর চলতে আছে, এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মেয়ে দেখলো জঙ্গল থেকে বাঘ, বানর, সিংহ, হরিণ যত আছে তত প্রাণী সবে আসি নিজের পায়ের মধ্যে চুমু দিতে শুরু করে দিল। আমার নিজের পায়ে চুমু দেয় আর চোখের পানি পায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এটা দেখিয়া চ্যাংড় হয়ে গেলেন। এই জন্য আমার আল্লাহ বলে, আমি শুধু নবী তোদের জন্য রহমতের নাই, সমস্ত লোকের জন্য রহমত হিসাবে আমার নবীকে পাঠাইছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মেয়ে অলৌকিক জীবন দেখিয়া সেখানে বলল, মা বলল যে চলে গেছে।
আমরা একটু সিরিয়াতে যাই, সিরিয়াতে যাওয়ার পরে ওইটা থেকে কিছু আমল আলসামনা আনি তারা বলে বিক্রি করলে লাভ হবে, নবীজিকে নিয়ে চললেন। বর্ষায় যখন গেছেন, এক হিন্দু বাদে এক খ্রিস্টান বাদে দেখলো একটা কাফেলা আসছে, কাফেলার উপরে মেঘের ছায়া দিতে আছে। আপনি বললেন যে এইটাই তো হবে সে জমানার নবীজি, এই কাফেলার ভিতরে আছেন। খ্রিস্টান বাদে ওনাদের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওরা আবু তালেব এবং তার সঙ্গীরা নবীজিকে ঘৃণা করতে রাখিয়ে ওনার দাওয়াত খেতে গেলেন। বলতে আপনারা আসছেন, আর একজন ছেলে আছে দেখছি ওইটা তাকে রাখি আসছে খানা তৈরি বাবারে তার চিন্তায় তাদের দাওয়াত দিলাম, সেই আমরা আমার মেহমানদারি হবে না। যতক্ষণ পর্যন্ত ওই লোকের নামই আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের খাওয়া দাওয়া হবে না। নবীজি আসছেন, খাওয়া দাওয়া শেষ হল। তারপরে খ্রিস্টান বাবরে বললেন যে আপনারা কোথায় যাবেন? আমরা সিরিয়া যাব। আপনারা সিরিয়া যাইয়েন না, কারণ এখানে ইহুদি ধর্মযাজকেরা আপনারা ঢুকে আছেন ওনাকে মারি ফেলানোর জন্য। রে বাবা, আমি বুঝতে পেরেছি উনি আখেরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আপনারা মক্কা নগরীতে নিয়ে যান। ওইখান থেকে আবার ফিরে চলে আসলেন। 18 বছর বয়সে এখন নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চাকরি দিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার ঈমানের অবস্থা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পাগল হয়ে গেলেন। খাদিজা নিজেই প্রস্তাব দিলেন আবু তালেবের কাছে, আমি তোমার ভাতিজা মুহাম্মদের কাছে বিবাহ করতে চাই। উচ্চর বয়সের সময়ে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হলেন এবং সেইখানে খুতবা দিয়েছেন আবু তালেব। কিন্তু আমাদের দেশে নবীজি বিয়ে পড়াইছেন খুতবা দিয়ে, আমাদের দেশে খুতবা দেয়, খুতবা দেওয়া হবে না। আবু তালেব ওনার চাচা খুতবা দিচ্ছেন। এই খুতবার মধ্যে মশহুর খুতবা, নবীজি উচ্চর বয়সে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, তারপরে নবীজি আপনার জন্য আপনার প্রেমে পাগল হইয়া গেলেন। কোথায় আপনাকে পাওয়া যায়? আল্লাহর জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে। তার মধ্যে সর্বোচ্চ পাহাড় ছিল জগলের নূর।
ওইখানে দুইটা পাথর একাত্রে মিলিত হয়েছেন। দুইটা পাথরের মধ্যখানে বসে বসে আল্লাহ জিকির শুরু করে দিলেন। 40 বছর বয়স থেকে এই জন্য ইসলামে নাই, কিন্তু আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর জিকিরের জন্য বাইরে যাওয়াইটা আছে। কারণ আমার নবীজি গেছে 40 বছর বয়স থেকে এখানে শুরু করে দিচ্ছেন আল্লাহর জিকির। কোন সময় একদিন, কোন সময় 2 দিন, কোন দিন 7 দিন ওইখানে আমরা বসে বসে আল্লাহর জিকির করতেন। কিতাবের মধ্যে আসছেন কিভাবে আমি মনে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিকির করতেন। যদি তরিকাতে ইব্রাহিমিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যেভাবে জিকির করতেন, আমার নবীজিও সেভাবে আল্লাহর জিকির করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার খানা দিয়ে আসতেন। এমন হয়ে যেত যখন উনি জিকির করতে করতে বেহুশ হয়ে যাইতেন, কোন খবর সে থাকতো না, তাহলে খানা খাইতেন না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই পুরানা খানাগুলা নিয়ে আসতেন, নতুন খানা দিয়ে আসতেন। আমরা ছাত্র জীবনে করছি 2007 সালে উঠছি, আমার 2 মুরিদকে নিয়ে গেছি, তারা অর্ধেক পর্যায়ে পড়ে গেছে, আমি উপরে গেছি। উপরে যাওয়ার সময় এক লোককে আপনাকে কিছু সাহায্য করতে পারে, তুমি এটা মনে হয় বুঝবে, আমি নাম সাহায্য তুমি তখন 1.5 ঘন্টা আছে ছাত্র জীবনে কিন্তু বসে শুনে গিয়েছি। কত উঠছি আমরা 40 বছর বয়সের সময় নবীজির কাছে আল্লাহ নবীর জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, একবার বিসমি রাব্বিকাল্লাযী খালাক। قال النبي صلى الله عليه وسلم ما انا بقارئ, আমি পড়তে জানি না, আমি পড়ালেখা করি নাই। তারপরে জিবরাইল আমিন ওনার সানে সিনার সাথে নবীজির সিনাকে লাগাইয়া দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন, বাবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি পড়তে জানি না, আবার সিনার সাথে সিনা মিলাইলেন, আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি পড়তে জানি না। তারপরে ছাড়িয়ে দিলেন, ছাড়ি দেওয়ার পরে ঘুরে চলে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা করে। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, খাদিজা রে, আমি জানি না কি অবস্থা হয়েছে। খাদিজা, যখন আমার সিনার সাথে সিনা মিলাইছে, আমি মনে হয়েছে আমি পড়ে গেছি। আবার যখন ছেড়ে দিয়েছেন, আমি মনে হয়
আমি যদি বেঁচে থাকি খাদিজা